এবার বিএনপি ও জামায়াতের সমর্থকদের মধ্যে দফায় দফায় ভয়াবহ সংঘর্ষ, গুলিবর্ষণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আগামী সপ্তাহে উপদেষ্টা পরিষদের 2 জন সদস্য পদত্যাগ করতে যাচ্ছেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, জুলাই মাসের গণহত্যার মামলায় দণ্ডিত হওয়ার পর শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশের অনুরোধ ভারত খতিয়ে দেখছে। এনসিপি, এবি পার্টি সহ 7 দলের সমন্বয়ে সম্ভাব্য নির্বাচনী জোট আলোচনাতেই ঝুলে গেছে। এতক্ষণ শুনছিলেন সারাদিনের সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। এবার বিএনপি ও জামায়াতের সমর্থকদের মধ্যে দফায় দফায় ভয়াবহ সংঘর্ষ, গুলিবর্ষণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে পাবনা 4 আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক আবু তালেব মণ্ডল সহ উভয় দলের প্রায় অর্ধশত নেতাকর্মী আহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা শাহাপুর ইউনিয়নের যোগীর মোড় ও চর আলহাজ মোড় এলাকায় এই ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, 2 দিন আগে দলীয় বিষয় নিয়ে শাহাপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি মক্কেল মৃধার সঙ্গে বাকবিতণ্ডা হয় স্থানীয় জামায়াত নেতা ইকবাল হোসেনের। ওই ঘটনার সূত্র ধরে বৃহস্পতিবার বিকেলে পাবনা জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মণ্ডলের নেতৃত্বে দলটির শতাধিক নেতাকর্মী শাহাপুর ইউনিয়নের আলহাজ মোড় এলাকায় যান। এ সময় যোগীর মোড় নামক স্থানে শাহাপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি মক্কেল মৃধা ও তার ছেলে মনিরুল ইসলামকে দেখে অতর্কিত হামলা করে জামায়াতের নেতাকর্মীরা। খবর পেয়ে তাৎক্ষণিক স্থানীয় বিএনপি নেতাকর্মীরাও পাল্টা হামলা চালায়। এরপর পার্শ্ববর্তী চর আলহাজ মোড় নামক স্থানে আবারও সংঘর্ষে জড়ায় 2 দলের সমর্থকরা। সংঘর্ষ চলাকালে গুলিবর্ষণ, আবু তালেব মণ্ডলের গাড়ি ভাঙচুর সহ প্রায় 10টি মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এই ঘটনায় পাবনা জেলা জামায়াতের আমির ও পাবনা 4 আসনের জামায়াত মনোনীত প্রার্থী আবু তালেব মণ্ডল, ঈশ্বরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি সাইদুল ইসলাম, শাহাপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি মক্কেল মৃধা, শাহাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল আলিম বাঁধন, যুবদল নেতা মিলন, রকিবুল সহ 2 দলের প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী আহত হন। আহতরা পাবনা জেনারেল হাসপাতাল ও ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকার সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। এ বিষয়ে অধ্যাপক আবু তালেব মণ্ডল বলেন, আমাদের পূর্ব নির্ধারিত কর্মসূচির আওতায় আজকে সেখানে গিয়েছিলাম, কিন্তু হাবিবুর রহমান হাবিবের সমর্থকরা আমাদের ওপর হামলা চালায়। আমরা গাড়িসহ নেতাকর্মীদের মোটরসাইকেল ভাঙচুর করেছে আমাদের। এ বিষয়ে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করেও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও পাবনা 4 আসনের বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিবের বক্তব্য পাওয়া যায়নি। ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার জানান, বিএনপি ও জামায়াতের 2 গ্রুপের সংঘর্ষের ঘটনায় প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে কাজ করছে। এই মুহূর্তে আর বেশি কিছু বলা সম্ভব নয়। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আগামী সপ্তাহে উপদেষ্টা পরিষদের 2 জন সদস্য পদত্যাগ করতে যাচ্ছেন। তারা হলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম। নির্বাচনে অংশ নিতে তারা তফসিল ঘোষণার আগেই পদত্যাগ করবেন। এই পদত্যাগকে কেন্দ্র করে উপদেষ্টা পরিষদের নতুন মুখ দেখা যেতে পারে। এদিকে গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া সমন্বয়কদের মধ্যে উল্লেখিত 2 জন উপদেষ্টা পদত্যাগের পর নির্বাচনে অংশ নিতে মাঠে নামবেন। বিভিন্ন সূত্র বলছে, তারা বিএনপি ছেড়ে দেওয়া আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে পারেন। তাদের পদত্যাগের বিষয়টি ইতোমধ্যে মৌখিকভাবে প্রধান উপদেষ্টাকে অবহিত করা হয়েছে। সূত্র মতে 10ই ডিসেম্বরের মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। এর আগে 5ই ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত হবে ভোটার তালিকা। এছাড়া এখন পর্যন্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য তারিখ 8ই ফেব্রুয়ারি। সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্রগুলো গণমাধ্যমকে এমনটি জানিয়েছে।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, জুলাই মাসের গণহত্যার মামলায় দণ্ডিত হওয়ার পর শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশের অনুরোধ ভারত খতিয়ে দেখছে। তবে এই প্রত্যর্পণের শুরুটা হবে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাজাপ্রাপ্ত আসামি আসাদুজ্জামান খান কামালকে দিয়েই। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন। স্ট্যাটাসে শফিকুল আলম লেখেন, তিনি বিশ্বাস করেন জুলাইয়ের ঘটনাবলীর অভিযোগে অভিযুক্ত শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং আওয়ামী লীগ নেতৃত্বকে একদিন বাংলাদেশের আদালতের মুখোমুখি হতে হবে। প্রেস সচিব লিখেছেন, তিনি ক্রমেই আরও দৃঢ়ভাবে বিশ্বাস করতে শুরু করেছেন যে আসাদুজ্জামান খান কামাল, যিনি ঢাকার কসাই হিসেবে পরিচিত, খুব শিগগিরই বিচারের মুখোমুখি হতে বাংলাদেশে প্রত্যর্পিত হবেন। তিনি বলেন, হাসিনার প্রায় 16 বছরের শাসনামলে সংঘটিত অপরাধগুলো সম্পর্কে যত দিন যাচ্ছে ততই আলো পড়ছে এবং সেই সঙ্গে গণহত্যা ও গুমের ঘটনায় কামালের ভূমিকা বৈশ্বিক গণমাধ্যমের আরও বেশি মনোযোগ পাবে। তিনি আরও লেখেন, কামাল বা অন্য আওয়ামী লীগ নেতারা যত অর্থ ব্যয় করুক না কেন, চিরদিন দায় এড়ানো সম্ভব হবে না। তিনি বলেন, আমরা জাতি হিসেবে যদি জুলাইয়ের গণহত্যার শিকারদের জন্য এবং শেখ হাসিনা আমলে সংঘটিত সব মানবাধিকার লঙ্ঘনের বিচার নিশ্চিত করতে দৃঢ় ও মনোনিবেশ থাকতে পারি, তবে যারা এসব ঘটনার জন্য দায়ী তাদের পক্ষে পরিণতি এড়িয়ে যাওয়া দিন দিন আরও কঠিন হয়ে উঠবে। এছাড়াও তিনি এই প্রক্রিয়াটি শুরু হবে কামালকে দিয়েই এবং এরপর একে একে অন্যদের প্রত্যর্পণ হবে বলে ইঙ্গিত দেন। অনেক জল্পনা কল্পনার পর এবার লন্ড ভণ্ড হলো এনসিপি এবি পার্টি সহ 7 দলের জোট। এনসিপি এবি পার্টি সহ 7 দলের সমন্বয়ে সম্ভাব্য নির্বাচনী জোট আলোচনাতেই ঝুলে গেছে। বৃহস্পতিবার জোটের আত্মপ্রকাশ করার কথা থাকলেও দলগুলোর মধ্যে মতভেদ থাকায় শেষ পর্যন্ত তা হয়নি। রাজনৈতিক প্ল্যাটফর্ম আপ বাংলাদেশ নিয়ে তীব্র আপত্তি রয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির। এছাড়া জোট পরবর্তী সময়ে বিএনপি ও জামায়াতের সঙ্গে আসন সমঝোতার ইস্যু নিয়ে গণ অধিকার পরিষদের সঙ্গে দ্বিধা বিভক্তি দেখা দিয়েছে। শেষ পর্যন্ত জোট হবে কিনা তা নিয়ে শঙ্কা থাকলে উদ্যোক্তারা বলছেন, প্রয়োজনে 4 থেকে 5টি দল নিয়ে জোট আত্মপ্রকাশ করবে। জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগেই আনুষ্ঠানিকভাবে জোটের ঘোষণা দিতে চান তারা। নিজেদের মধ্যে বোঝাপড়ার জন্য কয়েকদিন সময় নিতে চান দলগুলোর শীর্ষ নেতারা। সূত্র জানায়, এনসিপি, আমার বাংলাদেশ পার্টি, এবি পার্টি, গণ অধিকার পরিষদ, বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন, জাতীয় সমাজতান্ত্রিক দল, জেএসডি, আপ বাংলাদেশ সহ আরেকটি দল নিয়ে বৃহস্পতিবার জোট ঘোষণার দিনক্ষণও চূড়ান্ত ছিল। এর আগে বুধবার মধ্যরাতে রাজধানীর বাংলা মোটরে এনসিপির কার্যালয়ে বৈঠক করেন এনসিপি, এবি পার্টি, গণ অধিকার পরিষদ ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের নেতারা। সেখানে আপ বাংলাদেশ নিয়ে আপত্তি জানায় এনসিপি। গণ অধিকার পরিষদের শীর্ষ এক নেতা জোট পরবর্তী কর্মকাণ্ড কী হবে তা নিয়ে আপত্তি জানান। এতেই জোট ঘোষণা আটকে যায়। জানা যায়, বুধবার বিকেলে সম্ভাব্য নির্বাচনী জোটের লাভ ক্ষতি নিয়ে এনসিপির নির্বাহী কাউন্সিলে প্রায় 4 ঘন্টা আলোচনা হয়। সেখানে বেশিরভাগ নেতা জোটের প্রয়োজনীয়তা তুলে ধরে ইতিবাচক সাড়া দেন। তবে ইসলামী ছাত্র শিবিরের সাবেক নেতাদের একাংশের উদ্যোগে গঠিত রাজনৈতিক প্ল্যাটফর্ম আপ বাংলাদেশকে এই জোটে রাখার প্রশ্নে এনসিপির বেশিরভাগ নেতা নেতিবাচক মত দেন। পরে রাতেই বাংলা মোটরের কার্যালয়ে এনসিপির সঙ্গে এবি পার্টি, গণ অধিকার পরিষদ, রাষ্ট্র সংস্কার আন্দোলনের নেতারা বৈঠক করেন। শেষ পর্যন্ত তাদের মধ্যকার আলোচনা ফলপ্রসূ হয়নি।